আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ক্লে চ্যালেঞ্জের ডে 14। আজকে আমি ফেলে দেওয়া বোতল দিয়ে একটা ক্রাফট করব, আর এটাকে আমি কাজে লাগাবো আমার ইনডোর প্লান্টের জন্য। তো আমি একটা তেলের বোতল নিয়েছি। এখানে তেলের বোতলটাকে আমি কেটে নিয়েছি, উপরের অংশটা আমি বাদ দিয়ে নিয়েছি, আর কাটা অংশটা একটু স্মুথ করার জন্য আমি একটু আগুনের সাহায্যে এটাকে গলিয়ে নিয়েছি। না হয় দেখা যাবে হাত টাত কেটে যেতে পারে প্লাস্টিকের জন্য। তো এর উপরে আমি মাস্কিং টেপ দিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি, এতে করে এর উপরে যে আমি রঙগুলো বসাবো সেটা খুব সুন্দর করে বসবে। প্লাস্টিকের উপরেও অ্যাক্রিলিক কালার বসে যায়, কিন্তু সেটা একটু নষ্ট হয়ে যাওয়ারও চান্স বেশি থাকে। কিন্তু এভাবে করে নিলে আর রঙটা উঠে যাওয়ার কোনো ভয় থাকলো না। প্লাস এই স্কিন টেপ দিয়ে আমি এর যে ফাঁকা অংশগুলো ছিল সেইটাও ভরাট হয়ে গেছে। তো আমি খুবই সিম্পল একটা ডিজাইন করব। আসলে টবের ভিতরে খুব বেশি হেভিজিভি ডিজাইন আমার কাছে ভালো লাগে না। তো আমি এখানে কিছু ডেইজি ফুল বানিয়ে নিয়েছি। কিছু বলতে আমি শুধু 3টা ডেইজি ফুলই এখানে ইউজ করব, সাদা রঙের। যেহেতু ডেইজিতে অনেকগুলা প্যাটেল থাকে, তো এখানে আমি অনেকগুলো প্যাটেলই বানিয়ে নিচ্ছি। মানে আমার যতক্ষণ মনে হয়েছে যে এখানে প্যাটেল লাগানো দরকার, এটা ভরা ভরা দেখানোর জন্য, ততক্ষণ আমি লাগিয়ে নিয়েছি। আমি কাউন্ট করি নাই যে আসলে কয়টা আমি এখানে লাগিয়েছি। আসলে একটা ভিডিও বানাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। আমি জানি না যারা কন্টেন্ট ক্রিয়েশন রেগুলার বেসিসে করে তারা আসলে কতটা ধৈর্যের পরিচয় দেয়। তবে আমার তো একটা ভিডিও আপলোড করার পরে 1 মাসে আর এনার্জি থাকে না আরেকটা ভিডিও বানানোর জন্য। যদিও আমি বানাই অনেক কিছু, কিন্তু সেগুলো ভিডিও করে এডিট করে আপলোড দেওয়া আমার জন্য খুবই কষ্টের। আই থিঙ্ক আই এম ভেরি লেজি অ্যাবাউট দিস। আর আমার যখন যেটা বানানোর প্রয়োজন হয় আমি শুধু সেটাই বানাই। জিনিসপত্র বানিয়ে ফেলে রাখা আমার ভালো লাগে না। তো এর জন্য আমার খুব একটা বেশি ভিডিও বানানো এবং আপলোড করা হচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করব আর একটু কন্টিনিউ করার। তো আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে সে ব্যাপারে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি একটু ইন্সপাইরেশন পাবো ভিডিও বানানোর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পটের ডিজাইন করা প্রায় শেষ। আমি একটু গ্রিন কালার দিয়ে 2টা শেডের গ্রিন কালার নিয়েছি, আমি দিয়ে একটু লতা পাতা এঁকে নিয়েছি। আর এটা শুকানোর পরে অবশ্যই এটার উপরে ভার্নিশ ইউজ করে দিতে হবে, কারণ যেহেতু এটার মধ্যে আমি পানি রাখবো আর এটাকে আমার পানি দিয়ে ধুতেও হবে, তো ভার্নিশ ইউজ না করলে এটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে এটাকে একটু ওজন দেওয়ার জন্য আমি এর মধ্যে কিছু স্টোন দিয়েছি প্রথমে, এরপরে পানি দিয়ে আমি কিছু গাছের কাটিং এখানে লাগিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।